কাঁদতেছে। হযরতে ফাতেমা নবীজির কাছে গিয়ে বসলেন। ও বাপজান, দিনের কানে শুনবেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা, সন্তানের মধ্যে মেয়ে সন্তান বাপকে বেশি পছন্দ করে। আমি এরকম 5টা সন্তানের বাপ। আমার 2টা সন্তান কবরে চলে গেছে, 3টা সন্তান জীবিত আছে। তার মধ্যে আমার 2টা সন্তান ছেলে, 1টা সন্তান মেয়ে। আমার মেয়ে আমাকে সবচেয়ে বেশি মহব্বত করে। দৌড়ায় রুমাল আগায় দিবে, জুতা আগায় দিবে, দৌড়ায় গেলে আমার কি প্রয়োজন তা আগায় দিবে। মেয়েগুলো বাপকে বেশি মহব্বত করে। কথা কোন ঠিক না বেটি? আমার নবীজির কাছে হযরতে ফাতেমা গেছে, যে যখন বসছে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, দাড়ি মোবারক ভিজে গেছে। হযরতে ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখের পানি আমার পর্দা সতেছে না। আব্বাজান বলেন, কোন এলাকার লোক আপনাকে কণ্ঠাসা করেছে? কেউ কি আপনাকে গালমন্দ করেছে? আপনাকে কেউ কি কোনো বিপদের মধ্যে সম্মুখীন করেছে? ও আব্বা, আমাকে এতটুকু বলেন, আমি যখন ছোট ছিলাম, 7 বছর থেকে 6 বছর আমার বয়স, ওই আবু জাহেল, উকবা বিন মুঈত, ওই যে উতবা শাইবা, বড় বড় কাফের লিডাররা, আপনি যখন নামাজে ছিলেন, বড় একটা উটের ভুঁড়ি নিয়ে এসে পিঠের উপরে চাপায় দিয়েছিল। ও আব্বা, আমি অনেক ছোট হওয়ার কারণে সরাইতে পারতেছিলাম না, অনেক কান্নাকাটি করে বহুত কষ্ট করে পিঠের থেকে নামাইছি। ওই রকমের কুলঙ্গাররা, ওই কাফের লিডাররা আপনাকে কিছু বলছে কিনা? আব্বা বলেন, কেন কাঁদতেছেন? নবীজি কথা বলে না, আরো ফোফায় ফোফায় কান্দে। এক পর্যায়ে নবীজি মাথা উঠাইয়া হযরতে ফাতেমার মাথায় হাত দিয়ে বলেন, ফাতেমা, আনকিদি নাফসিকি মিনান নার। ও ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি বলতে পারবে না আমি আখেরি নবীর সন্তান ছিলাম, এটা বলে তুমি তোমাকে বাঁচাইতে পারবে না। আমি খাতামুন নবীয়্যিনের মেয়ে ছিলাম, আমি এমন একজন ব্যক্তি ছিলাম, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার, তার মা ছিলাম, হযরতে আলীর বিবি ছিলাম, এগুলো বলে তুমি নিজেকে বাঁচাইতে পারবে না। ও মা, আমি যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলাম, জাহান্নামে উকি দিয়ে দেখলাম যে বেশিরভাগ হলো জাহান্নামের নারী। ও মা, আমি তোমাকে বিশেষ ওসিয়ত করে যাই, তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাও। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতের কিছু নিদর্শন, ওই জাহান্নামীদের কিছু ভয়াবহতা তুলে ধরেছিলেন। ওই জাহান্নামের ভয়াবহতার মধ্যে সবচেয়ে বড় ভয়াবহতা তুলে ধরেছেন ওই নারীগুলা যারা বেপর্দা হয়ে চলে, যারা উলঙ্গ হয়ে চলে, যারা পোশাক পরেও মানুষকে দেহ প্রদর্শনী করে, যারা মানুষকে আকৃষ্ট করে, যুবককে নিজের দিকে টানতে থাকে, এই সমস্ত ব্যক্তিদের শাস্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমা বলেন যে একটা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর একজন নারীর স্তনের মধ্যে বর্শি লাগায়া পুরো শরীরটাকে বর্শির উপরে ভর করায়া এমন করে আগুনের মধ্যে দাও দেওয়া হইতেছে। নাউযুবিল্লাহ। নবীজি বলেন, আমি জিবরাইলকে সামনে লইয়া বলেন সামনের দিকে চলো। সামনের দিকে যখন রওনা করলাম, দেখি তুন্নুর, যেমন রুটি বানানো চুলা, নিচের দিকে অনেক বড় গভীর, উপরের দিকে মুখ হলো ছোট, এমন একটা চুলা দেখালো, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এর মধ্যে অসংখ্য অগণিত উলঙ্গ নারী পুরুষ রয়েছে, মুখের দিকে আসার চেষ্টা করতেছে। অতন্ত্র প্রহরী ফেরেশতা একবার গর্জ দিয়া বড় কোঠা মেরে নিচের দিকে দাবায় দিতেছে। এমন একজন পরিস্থিতি দেখার পর বললাম, ভাই জিবরাইল, এই পরিস্থিতি কেন হচ্ছে? ওই সমস্ত নারীরা যারা জিনা করত, জিনার কাজে লিপ্ত হইত, ওই সমস্ত নারীদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে এই রকমের আচরণ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমিন, বলেন আমিন। সবচেয়ে বড় ভয়ানক কথা সামনে আমি তুলে ধরতেছি। তার আগে আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন, ও নারীগণ, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। যদি বের হইতে হয় তাহলে তোমরা জাহিলিয়াতের যুগের বর্বরতা, এই জাহিলিয়া আর মূর্খতার বর্বরতার ভেদ ধরে বের হয় না। আল্লাহর দুইটা মেসেজ,
না। তোমাদের কর্মস্থল হলো ঘর, রান্না বান্না ঘর, শিক্ষার জায়গা ঘর, বিছনা বসবাস সবকিছু হলো তোমাদের ঘরে। ঘরের বাইরে যাও না। যদি প্রয়োজনের খাতিরে যেতে হয় তাহলে বর্বরতার কালচারে যাবে না, মূর্খতার জাহিলিয়াতের কালচারে যাবে না, তুমি বের হবে ইসলামিক কালচারে।